হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটা শুরু করছি। কিছু থাই খাবার বানাবো, সেটা রেসিপি দিয়ে, আর কিছু গল্প তোমাদের সাথে, আর কিছু জিনিস দেখাবো। ভিডিওটা আশা রাখি তোমাদের ভালো লাগবে, লাস্ট অবধি দেখো। তো থাই কারি বানানোর জন্য লেবু পাতা লাগে, দোকানে পাওয়া যায়, কিন্তু আমি আমার বাড়ির সামনে একটু লেবু গাছ আছে, সেখান থেকেই পাতাটা তুলে নিয়ে এলাম। ভালো লাগে জানো, মাঝে মধ্যে যখন এরকমভাবে গাছের থেকে পাতা তুলি, সেই ছোটোবেলায় যেরকম গাছ থেকে জিনিস কখনো নিজে হাতে পারতাম, সেসব কথা মনে পড়ে যায়। এই যে 4-5টা লেবু পাতা, আই থিঙ্ক দ্যাট শুড বি মোর দ্যান এনাফ আমার থাই খাবার বানানোর জন্য। এখন যে স্প্রিং এসে গেছে, বোঝাই যাচ্ছে গাছের রঙগুলো সবুজ, আর তার সাথে সূর্যের রঙও দেখতে পাচ্ছ একদম করকরে হয়ে গেছে। তো ভালো লাগে এরকম সময় বাইরে বেরোলে, সত্যি ভালো লাগে। দূর থেকে দেখছেও একটা জাহাজ যেন পাস হচ্ছে। আমি যাচ্ছি আমার এখন বাড়ির সামনে একটা কনভিনিয়েন্স স্টোরে, স্প্রিংয়ে যেখানেই তাকাবো শুধু ফুল, অদ্ভুত লাগে, বাইরে যেতেও ভালো লাগে। হাই, হাউ আর ইউ? Pretty good. থ্যাংক ইউ। আমার বাড়ির সামনে বললাম যে কনভিনিয়েন্স স্টোর আছে, সেখানেই এসেছি আমি থাই গ্রিন কারি পেস্টটা নিতে। তো ওটা অ্যাকচুয়ালি বাড়িতে ছিল না। $5.5 মতন উইথ ট্যাক্স, মানে ধরে নাও 500-550 টাকার মতন হবে ইন্ডিয়ান টাকায়। তো এটাই নিতে এসেছি, আর কিছু নিইনি। ব্যাস এটা নেওয়ার পরে এখন আমি বাড়িতে যাব। কনভিনিয়েন্স স্টোরের সামনে, প্রত্যেকটা কনভিনিয়েন্স স্টোরের সামনে এত সুন্দর করে সমস্ত ফুলের বুকে সাজানো থাকে। আমি যদি নাও কিনি, আমার দেখতেও যেরকম ভালো লাগে, রেকর্ড করতে খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। যাই হোক, এখন বাড়িতে ফিরে যাই। অ্যান্ড বাড়িতে এসে গিয়ে এখন সবার আগে আমার প্রিপারেশনটা করে নিচ্ছি। আধখানা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, বেশি ছোট করে কাটিনি। তারপরে একটু রসুন, বিনস, ব্রোকলি এগুলো রেখেছি। ক্যাপসিকাম থাকলে ভালো হতো, ক্যাপসিকাম ছিল না। যাই হোক, তারপরে প্যানের মধ্যে তেল দিয়ে সেখানে রসুনটা দিয়ে ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি সটে করে নিয়েছি, বেশি ভাজিনি। তারপরে সমস্ত তরকারিগুলো, মানে ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলসগুলো দিয়ে সাথে সাথে আমি আমার চিকেন পিসগুলোও দিয়ে দিয়েছি। এটা আমি একটু হালকা করে স্টুয়ের মতন করব, তার উপরে একটু সল্টও দিয়ে দিলাম, সি সল্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওই যে লেবু পাতা, যেটা কিছুক্ষণ আগে গাছের থেকে তুলেছিলাম, সেই লেবু পাতাগুলো আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। গ্রিন কারি পেস্ট আর লেমন গ্রাসের পেস্টও দিয়েছিলাম, যেটা আমাকে দেখানো, রেকর্ড করা হয়নি, সরি অ্যাবাউট দ্যাট। তো এই দুটো পেস্ট একসাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা একটুখানি হয়ে যাওয়ার পরে রেখে দিয়েছি ফোটার জন্য। আর অন্য একটা বাসনে কোকোনাট মিল্ক দিয়ে তার উপরে কুকড স্টিকি রাইস দিয়ে 10 মিনিটের মতো নাড়ালাম। রাইসটা অলরেডি কুকড ছিল, কাজে সেটা বেশি টাইম লাগেনি। আর একটু কেন সুগার তাতে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ালাম। আর অন দি আদার সাইড এখানে কোকোনাট মিল্ক দিয়ে দিলাম, যেই থাইটা করছিলাম। তারপরে সেসেমি সিড আমি ফ্রাইং প্যানে ড্রাই করে রোস্ট করে নিলাম, ওপরে টপিং দেবো জন্যে। আর এখন ওই স্টিকি রাইসের উপরে ম্যাঙ্গোটা ঢেলে দিয়েছি, ম্যাঙ্গোটা ঢেলে ওপর দিয়ে রোস্টেড সেসেমি সিডটা দিলাম। এটা হচ্ছে খুব পপুলার একটা থাই ডেজার্ট, যেটাকে কিনা ম্যাঙ্গো স্টিকি রাইস বলে। আর আমি সাদা ভাত করেছিলাম, তার সাথে থাই গ্রিন কারিটা সার্ভ করছি। খেতে ভালো হয়েছিল। তোমরাও যদি চাও তোমরা কিন্তু করতে পারো, খুব সিম্পল, খুব ইজি, আর খুবই টেস্টি হয়। এটা ভেজিটেরিয়ানও হতে পারে, নন ভেজও হতে পারে, দু রকমই। তো এই ছিল আজকে আমার খাবার। আর আমি কিছুদিন আগেও বলেছিলাম, আমরা যেখানে থাকি মোটামুটি পাহাড়ের চারপাশে, তো ঘর থেকে বেরোলে এরকম একটা ভিউ সবসময় চোখে পড়ে, যেটা খুবই ভালো লাগে। আর অনেক সময় আমার ছোটোবেলার কথা মনে পড়ে, বিকজ আমি ছোটোবেলাতেও পাহাড়ি সাইডেই থাকতাম ইন্ডিয়াতে। এখানে একটা মজার ব্যাপার যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই, এই যে গ্যাস স্টেশনগুলো, মানে পেট্রোল পাম্প, এখানে যেটা আমরা গ্যাস স্টেশন বলি, এখানে সব কিছু সেলফ সার্ভিস। মানে তুমি ওই যে মেশিনের মতো দেখছো, এখানে তুমি পাঞ্চ করবে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দেবে, কতটা লাগবে সব কিছু, কতটা টাকা দেবে, ডলার দেবে, দিয়ে নিজেই পাইপটাকে দিয়ে গাড়ির মধ্যে গ্যাসটাকে দেবে। আর তারপরে এই যে দেখছো
গাড়িটা যে ক্লিন করা হচ্ছে, আমাদের গ্যাস স্টেশনের প্রত্যেকটা গ্যাস স্টেশনে একটা ডাস্টবিনের মতো একটা জায়গা থাকে, সেখানে এরকম একটা ক্লিনিংয়ের একটা স্টিক থাকে, সেটা তুমি ফ্রিতে নিয়ে নিজেই ক্লিন করতে পারো। ভদ্রমহিলার এখন পুরো গ্যাসটা ভরা হয়ে গেছে, আর ওই যে ক্লিন করা স্টিকটাও রেখে দিয়েছে পেছনে। এখানে প্রত্যেকটা গ্যাস স্টেশনে এটাই ফ্রি সার্ভিস হয়, বাট নিজেকেই করতে হয়। এই যে গ্রে কালারের যেটা দেখছো স্ট্যান্ডটা, সেটা। তো এখানে কদিন আগে কস্কোতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, একটা হোলসেল রিটেলারের একটা দোকান, সেখানেও গ্যাস পড়েছিল আমার হাজব্যান্ড, সেটাও ক্লিপটা আমি ধরে রেখেছিলাম, ভাবলাম সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করি। এখানে গ্যাস স্টেশনগুলো এরকমই হয়, উপরে সমস্ত লেখা থাকে কত ডলার, কত প্রাইস, আর কত আমরা গ্যালন নেব। আর এটা হচ্ছে আরেকটা স্টেশন, সেটা হচ্ছে হাইব্রিড, মানে ইলেকট্রিক কারের জন্য চার্জ করার জন্য। আর এটা হচ্ছে পে করতে হবে যদি টায়ারের ইয়ার আছে কিনা দেখার জন্য। এখানেও তোমার ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে তুমি পে করতে পারো। এটা একটা স্টেশন হয় আলাদা। অনেক সময় টায়ারে হাওয়া আছে কিনা আমাদের তো দেখার দরকার পড়তে পারে, তো সেখানে তুমি কার্ড ভরে যেই অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা দিয়ে তুমি চেক করে দেখতে পারবে। আমার ছেলে টায়ারটা দেখছে। তো এখানে হচ্ছে এরকমই একটা বন্দোবস্ত হয়। এখানে বেসিক্যালি সব কিছু নিজেদেরই করতে হয়। প্রথম যখন এখানে এসেছিলাম নিজেদেরও খুব শখ লেগেছিল, বাট এটাই এখানকার লাইফ। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।